বর্ধমান দুর্গাপুর লোকসভার গলসি ১ নম্বর ব্লকের জাগুলিপাড়ার ১৮৪ নম্বর বুথে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে পোরশা ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। এলাকায় চলছে পুলিশের টহলদারি। বর্ধমান দুর্গাপুর লোকসভার গলসি ১ নম্বর ব্লকের জাগুলিপাড়ার ১৮৪ নম্বর বুথে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়েছে এবং এ বিষয়ে আমরা জেনে নেব। এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন ট্রাইব টিভির প্রতিনিধি কল্যাণ দত্ত। কল্যাণ, তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের চিত্র উঠে আসছে গলসি ১ নম্বর ব্লকের জাগুলিপাড়ার ১৮৪ নম্বর বুথ থেকে। কি হয়েছে ঘটনাটা এবং পরিস্থিতি এই মুহূর্তে সেখানকার কেমন রয়েছে, আপডেট কি রয়েছে? হ্যাঁ দেখো, যেটা আমরা খবর পেয়েছিলাম, যেটা ইতিমধ্যেই আমরা আমাদের ট্রাইব টিভি বাংলার ক্যামেরা দেখিয়েছি, যে গলসিতে যে গোষ্ঠী দ্বন্দ্ব সেটা হচ্ছে তৃণমূলেরই। সেখানে আহত হয়েছে যে টোটো চালক, দুজনেই টোটো চালক এবং দুজনেই তৃণমূল কর্মী বলে পরে জানা গেছে। যেটা আহত হয়েছেন তার নাম হচ্ছে রহমত মোল্লা অনুগামী আজিজুল শেখ, এবং অপরজন যিনি আহত হয়েছেন তিনি হচ্ছেন শেখ আজিজুল শেখ জনার্দন চ্যাটার্জির ঘনিষ্ঠ ব্লক সভাপতি। হ্যাঁ, যেটা অভিযোগ যেটা আমরা পাচ্ছি, তিনি অভিযোগ করছেন যে এরকম সকালবেলায় বাড়ি থেকে ভোট কর্মীদের বুথে নিয়ে আসতে গেলে তখনই অপর বাহিনী বা তৃণমূলের অপর এক গোষ্ঠী, যেটা আমরা জানতে পারছি বিধায়ক অনুগামী, তারা তার উপর চড়াও হয় এবং মারধর করে। তৃণমূল নেতৃত্ব সেখানে কি বলছে বিষয়ে? আমরা যোগাযোগ করেছিলাম ব্লক সভাপতি জনার্দন চ্যাটার্জি, গলসি ১ ব্লক সভাপতি। তিনি অস্বীকার করেছেন গোষ্ঠীদ্বন্দ্বের কথা। তিনি বলেছেন যেটা আমি পরে খবর নিয়ে দেখবো, এখন নির্বাচন কমিশনের আন্ডারে ভোট চলছে, ভোট প্রক্রিয়া শেষে আমরা খবর নেব। ইতিমধ্যে দুজনের কাছে আমরা যেটা খবর পেয়েছি, দুজনেই একজন গলসি পোরশা ব্লক প্রাথমিক হাসপাতালে চিকিৎসাধীন এবং অপরজনকে নিয়ে আসা হয়েছে বর্ধমান মেডিকেল কলেজে। কল্যাণ, বর্ধমানের অন্যান্য বুথ কেন্দ্রগুলোতে এই মুহূর্তে কেমন ভাবে চলছে ভোট গ্রহণ? শান্তিপূর্ণ চলছে নাকি অশান্তির চিত্র উঠে আসছে? আমাদের কাছে যতদূর খবর আছে ভোট শান্তিপূর্ণভাবেই চলছে, তবে বিক্ষুব্ধ কিছু জায়গায় ঘটনা ঘটেছে। যেমন সকালবেলায় আমরা মন্তেশ্বরে যেটা দেখেছি, দিলীপ ঘোষের ঘিরে বিক্ষোভ, সেখানে সাংবাদিকদের গাড়িও ভাঙচুর করা হয়েছিল। এবং মন্তেশ্বরেই দু তিনটে বুথে আমরা যেটা খবর পেয়েছিলাম যে ইভিএম খারাপ হয়ে যায় এবং বহুত দেরিতে ভোট প্রক্রিয়া শুরু হয়। অপরদিকে গলসিরই আরেকটি বুথে এরকম ইভিএম খারাপ হয়ে যাওয়াতে দীর্ঘক্ষণ ভোটারদের লাইন পড়ে যায়, পরে নির্বিঘ্নে ভোট শুরু হয়। ধন্যবাদ কল্যাণ। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, আজ চতুর্থ দফায় নির্বাচন হচ্ছে পশ্চিমবঙ্গের মোট ৮টা লোকসভা আসনে এবং সেই মতো কিন্তু আমরা দেখলাম পূর্ব বর্ধমানের গলসির চিত্র। সেখানে কিন্তু তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের চিত্র উঠে আসছে, তবে তৃণমূল নেতৃত্ব এই মুহূর্তে এই বিষয়ে কিছু বলতে চাইছে না। তৃণমূল করে নামে করছে সিপেন, বলছে সিপেনকে ভোট দে, আমাকে দাঁড়িয়ে আমি মহিলাদের একবারে ১০-১২ জন মেয়েরা ফ্ল্যাট করে দিল একবারই। কারা মারলো? রহমান গোষ্ঠী। কি নিয়ে মারলো? কিছু নয়, আমি টোটো চালাই, আমি প্যাসেঞ্জার আছি ভোটে। সামান্য একটা ঝামেলা হয়ে বলে ওইটা আমাকে রিস্ক করে আমাকে আমরা ফেলিয়ে মেরে দিল একবারে যাতা করে। রহমত কোন দল করে? ওটা বিরোধী করে। বিরোধী বলতে কোন দল? রহমত বিরোধী করে। বিরোধী বলতে কোন দল? তৃণমূল না সিপিএম? না সিপিএমই, টিএমসি করে। টিএমসি করে নামে টিএমসি, আর ভোট দিতে বলছে সিপিএমকে। আপনাকে বললো যে সিপিএমকে ভোট দিতে? হ্যাঁ, আপনাকে বলছিল সিপিএম। যাতে প্যাসেঞ্জার নিয়ে আসছে টোটো করে, টোটো আছে বলে সব এখানে মারবি। আপনি কোন দল করেন? আমি বক্কারা দল করি, জনদলের। কি দল? তৃণমূল করে? তৃণমূল করি। লোক বলছিলাম, আমি মোহাম্মদ মোল্লা দল করি। মোহাম্মদ মোল্লা আমাকে ভাড়া করেছে, আমি লোক নিয়ে যাচ্ছিলাম। কিছু গুন্ডা বাহিনী, যেরকম জাকির মোল্লা, তার বাবা রাজু, সজনে, কচিনা, লড়ু মোল্লা, এরা আমাকে আক্রমণ করে। সৈরু, জাডে আলো, এরা আমরা আক্রমণ করে আমাকে। কেন আক্রমণ করে আপনাকে? কেন করে? বলছে লোক মতে পাবি না তুই। হ্যাঁ, বলছে লোক মতে পাবি না। আমাকে বলছে নাকি তুই সিপিএম করি। আমি বললাম না, আমি তৃণমূল লোক পাচ্ছি। কিসের লোক বলছিলেন? আমি তৃণমূল করি, তৃণমূলের লোক পাচ্ছিলাম। বলছে না, তুই মতে পাবি না। ভোটারদের? হ্যাঁ, ভোটারদের। কিসে করে বলছিলেন? টোটো করে, আমার টোটো করে। ওরা এসে আমাকে জাকির আমাকে আক্রমণ করে। রাঙ্গা, বুরজাহান, কুচিটা, সজনে, জানারুল, লুরুবুল্লাহ, এরা আমাদের আক্রমণ করে আমাকে। আপনি কোন দল করেন? আমি তৃণমূলই করি। আপনাকে কারা মারলো? কারা মারলো? জাকিরের দল। ওরা কি করে? ওরাও টিএমসি করে। গোষ্ঠী যদি কিছু হয়ে থাকে প্রশাসন তার ব্যবস্থা নেবে, আর আমিও বিষয়টা
পুঙ্খানুপুঙ্খভাবে এলাকা থেকে জানতে চাইবে ব্যাপারটা কি হচ্ছে। আর ভোটের দিনে কেউ সিপিএম, কেউ তৃণমূল, কেউ বিজেপি, এগুলো তো হয়, সেই ভোটের উপরেই ইয়ে হবে। দেখা যাক, যদি কোনো সমস্যা এসে থাকে প্রশাসনকে বলে তার ব্যবস্থা নিতে বলবো। এখন তো কমিশনের আন্ডারেই পুরো সরকার ব্যবস্থা নেবে। এই যে ভোটের মুখে দুই গোষ্ঠীর মধ্যে তৃণমূলের দুটি গোষ্ঠী তা হাতাহাতি হলো, এটা কি ছিল দেখছেন? আমার তো মনে হয় না আপনার কোনো গোষ্ঠীর ব্যাপার আছে, ব্যক্তিগত বিবাদ হতে পারে। ব্যক্তিগত গ্রামে বাড়ি বাড়ি বিবাদ থাকে, কারণ জমি নিয়ে থাকে, কারোর এ নিয়ে থাকে, হয়তো হতে পারে। কিন্তু যারা মার খেয়েছে তারা বলছে যে বিধায়কের গোষ্ঠী এবং ব্লক সভাপতির গোষ্ঠী